বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় রেখে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আসার জন্য চেষ্টা করছে বাংলাদেশ জামাত ইসলামী। এজন্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময় শুরু করেছে তারা, যার মূল লক্ষ্য হল পরবর্তী সংসদ নির্বাচন। জামাত যাদের সাথে আলোচনা বা মতবিনিময় করেছে এমন কয়েকটি দল জানিয়েছে, মূলত আগামী নির্বাচনের আগেই নির্বাচন কমিশনে নিবন্ধিত দলগুলোকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসাই এবারের মূল লক্ষ্য। লেবার পার্টি, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল এবং কয়েকজন ইসলামী ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছে জামাত নেতারা। গেল ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর সেনাপ্রধান, জামাত ইসলামী, হেফাজতে ইসলাম ও খেলাফতে মজলিসের নেতাদের সাথে বৈঠকের পর এ ধরনের রাজনীতি বিশেষ গুরুত্ব পাচ্ছে। এর বাহিরে ইসলামী আন্দোলনের রাজনীতি বেশ সক্রিয়। আবার কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন দাবি করলেও সংগঠনের অনেক নেতাদের বিভিন্ন ধর্মভিত্তিক দলের সাথে সম্পৃক্ত পাওয়া গিয়েছে। কিংবা জাতি পিছন নিয়ে কামড়া কামড়ি করে সে পিছনে পড়ে থাকবে। আর যারা চায় যে আমরা এগিয়ে যাই তাদেরকে ফরওয়ার্ড লুক করতে হবে, সামনে দেখতে হবে। এই জন্য আসুন পচা পিছনটাকে পিছনে ফেলে দেখি, এটা নিয়ে আর চর্চা না করি। এখন জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে সামনে কিভাবে আমরা আগাবো, আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে। এখানে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে। ইসলামী সংগঠনগুলোর উপলব্ধি হলো মাঠের জনগণ তাদের একই প্ল্যাটফর্মে দেখতে চায়। ২০২২ সালের ডিসেম্বরে ২০ দলীয় জোট ভেঙে যাওয়ার পর জামাতের সাথে গুরুত্ব বজায় রেখে চলছে বিএনপি। এরপর ২০ দলীয় জোটের দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলন করলেও জামাতের সাথে দলটির প্রকাশ্যে আর সম্পর্ক গড়েনি। এমনকি ৫ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরও দল দুটির পরস্পর বিরোধী বক্তব্য রাজনৈতিক মহলের দৃষ্টিতে এসেছে। তবে জামাত নেতারা দাবি করেছেন, বিএনপির সাথে তাদের বোঝাপড়ার কোনো সংকট নেই। জামাত ইসলামী সহ বেশ কয়েকটি ইসলামী দলের রাজনীতিতে প্রভাব আছে। এককভাবে রাজনীতিতে তারা তেমন সফলতা না পেলেও এখন আওয়ামী লীগ মাঠে না থাকায় সুযোগ দেখছেন তারা। এম এ নোমান, ট্যুরিজম টিভি, বাংলাদেশ।